রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দুঃশাসন। আজকে গল্পের দ্বিতীয় পর্ব। থানার এলসি কানাই দিয়ে এসে ঢুকলো ঘরে। 14 টাকা মাইনে সাধারণ কনস্টেবল, কিন্তু সেরেস্তার খাতা লেখে বলে মহুরীবাবু নামে সে সম্মানিত। দরকার হলে পাকড়ি বেঁধে লাঠি হাতে পাহারাও দিতে হয়। তবু নিজের সম্বন্ধে কানাইদের এক ধরনের আভিজাত্যবোধ আছে। 2-1 বছরের মধ্যে সে যে জমাদার হয়ে যাবে এ প্রায় পাকাপাকি খবর। রোদের চাইতে তেতে ওঠা বালির তেজটা প্রবল। কানাইদের গলার স্বর যেন এসপির মতো উদাত্ত আর গভীর। কি হে সরকার, ফুলছো কেমন? অভ্যর্থনা করবার আগেই সশব্দে একখানা চেয়ারে আসন নিলে কানাইদে। লোকটার ধরন ধারণ দেখলে পিত্তি চড়ে যায় দেবীদাসের। কিন্তু যা সময় পড়েছে এখন শত্রু বাড়ানো কোনো কাজের কথা নয়। চারিদিকে অসংখ্য রন্ধ্র, যে কোনোটার ভিতর দিয়ে শনি প্রবেশ করতে পারে। উত্তরে খানিকটা কাষ্ঠ হাসি হাসল দেবীদাস। তারপরে গিয়ে দিলে সিগারেটের প্যাকেটটা। অভিজাত ভঙ্গিতে ঠোঁটের এক পাশে সিগারেট ধরে সেটাকে জ্বালালো কানাইদে। একটা চোখ বন্ধ করে তাকালো বিচিত্র তির্যক দৃষ্টিতে, যেন আগেই জমাদার হওয়ার জন্য মহড়া দিয়ে নিচ্ছে। এইবারে 50 টাকা বার করো দেখি চাঁদা। 50 টাকা? বিস্ফারিত চোখে দেবীদাস বললে, 50 টাকা চাঁদা? আলবাত। সমুদ্র থেকে এক আজলা। বন্ধ চোখটাকে আধখানা খুলে কানাইদে বললে, দারোগা বাবু শচীকান্ত বলে দিয়েছেন। ক্ষুব্ধ স্বরে দেবীদাস বললে, এ জুলুম। জুলুম? সিগারেট ঠোঁটে নিয়ে নিঃশব্দে যতখানি হেসে ওঠা যায় সেই পরিমাণে কানাইদে হাসল। বললে, 5 পয়সার গাঁজাতেই শিব তুষ্ট থাকেন, কিন্তু তাতেই যদি হাত মুঠো করে বসো তাহলে দক্ষযজ্ঞ বাঁধতে পারে, জানো তো সরকার। দেবীদাস আবার চুপ করে রইল। শুধু 5 পয়সার গাঁজায়? এই ছোট বন্দরে সৃষ্টি স্থিতিলয়ের যিনি দেবতা, সেই শিবটির খাই যে 5 পয়সার চাইতে অনেক বেশি, সে কথা যেমন দেবীদাস জানে, কানাইদেও তার চাইতে এতটুকু কম জানে না। কিন্তু কি হবে সে কথা বলে? 50টা টাকা নিয়ে কানাইদে উঠল। অন্য মনস্কভাবেই যেন সিগারেটের বাক্সটাকে পুড়ে নিল নিজের পকেটে। বললে, সন্ধেতেই যাত্রার আসর বসবে, যেও কিন্তু। দারোগা বাবু বারবার বলে দিয়েছেন। ক্লিষ্ট স্বরে দেবীদাস জবাব দিলে, আচ্ছা। বীর পদদাপে সিঁড়ি আর ঘর বাড়ি কাঁপিয়ে নিচে নেমে গেল কানাইদে। উৎকর্ণ হয়ে দেবীদাস যেন শুনতে লাগলো বিলীয়মান শব্দটা, এ জুলুম, অসহ্য জুলুম। থানায় যাত্রা হবে, দারোগা বাবুর শখ, কিন্তু তার জন্যে কি দায় পড়েছে দেবীদাসের যে 50টা টাকা তাকে চাঁদা দিতেই হবে? বাইরে রৌদ্রতপ্ত পৃথিবী, রিক্ত মৃত্যু পাণ্ডুর বাংলাদেশ। ওদিকে বন্দরের টিনের চালাগুলো ছড়িয়ে দেখে যাচ্ছে থানার লাল টকটকে বাড়িটা। নিষ্প্রাণ মাটির ফাটা বুকের ভেতর থেকে তার হৃৎপিণ্ডের মতো যেন বেরিয়ে এসেছে একটা রক্তজবা। সেদিকে তাকিয়ে দেবীদাস যেন উদ্দীপ্ত হয়ে গেল। জানিস গো, থানার বাড়িটার রং এত লাল কেন? খবরের কাগজে হাঁপানির মহৌষধের বিজ্ঞাপন পড়তে পড়তে গৌরদাস সবিস্ময় মাথা তুলে তাকালো। জানিস কেন এত রাঙা হয়েছে? রক্তে বটে। এবার গৌরদাস সত্যিই হাঁ করে চেয়ে রইল। দেবীদাসের মগজেরও রসকস বলে কিছু একটা ব্যাপার আছে তাহলে। শচীকান্তের মহিমা আছে সত্যি। মুকং করতি বাচালং। দেবীদাসের সাদা বাড়িটা সম্বন্ধে মানুষের হাড় জাতীয় একটা তুলনা গৌরদাসের মনে এসেছিল, কিন্তু বলতে ভরসা হলো না। কাকার আশ্রয় মানুষ, কাকার অনুগ্রহেই কলেজে পড়বার সুযোগ পেয়েছে। সংক্ষেপে ছোট্ট একটা হুঁ দিয়ে সে পাকা চুল কাঁচা হওয়ার একটা যুগান্তকারী বিজ্ঞাপন পড়তে লাগলো। অনেক দূর থেকেই যাত্রার আসরের আলোগুলো চোখে পড়ছে।
অতগুলো ডে লাইট একসঙ্গে কোথা থেকে যে জোগাড় করা গেল, একমাত্র সর্বশক্তিমান শচীকান্তই বলতে পারে সে কথা। কেরোসিনের অভাবে আজকাল অন্ধকারেই তলিয়ে থাকে গ্রামগুলো। বাঁশবনের ছায়ায় জংলা পথের পাথুরে অন্ধকারের মধ্যে দিয়ে মানুষ আজকাল চলাফেরা করে, মানুষ, শেয়াল আর সরীসৃপ। কার মন্ত্র বলে সমস্ত জগৎটা যেন আদিম একাত্মতায় ফিরে গেছে। রোজ 2-3টে করে সাপে কাটার এজাহার আসে থানাতে। মানুষের অসহায়তার সুযোগ নিয়ে পৃথিবীর হিংসা যেন নির্মম হয়ে উঠেছে। ওদিকে মুচিপাড়ায় একটি মেয়ে চিৎকার করে কাঁদছে। পরশুদিন নিশুদ রাত্রে ওর ঘরের বেড়া ভেঙে শেয়াল ছেলে চুরি করে নিয়েছে। পরদিন সকালে বাড়ি থেকে 30 হাত দূরেই ছেলের অভুক্ত মাথাটা খুঁজে পাওয়া গেছে। এত কাছে বসে খেয়েছে, অথচ একটা আলোর অভাবে ছেলেটাকে বাঁচানো গেল না। যাত্রার আসরের আলোগুলো অস্বাভাবিক দীপ্তি ছড়াচ্ছে। প্রায় 8 মাইল পর্যন্ত তার রেশ এসে পড়েছে। আকাশের অনেকটা সাদা হয়ে গেছে বিচিত্র একটা আলোর কুয়াশায়। গৌরদাসের হঠাৎ মনে হলো শচীকান্ত যেন ক্ষতিপূরণ করতে চায়। এতদিনে সঞ্চিত অন্ধকারকে 5-5টা জোরালো ডে লাইটের আলো ছড়িয়ে যেন দূর করে দেবার সংকল্প করেছে সে। আসরের চারপাশে ভিড় করে দাঁড়িয়ে কালো কালো মানুষের দল। এত ঝাঁঝালো আলো ওদের চোখে সহ্য হচ্ছে না, ধাঁধা লেগে যাচ্ছে যেন। রাশি রাশি আলোয় ওদের চোখের নিচে কালো কালো ছায়াগুলো আরো বেশি কালো হয়ে পড়েছে। বুকের হাড়গুলো জ্বলে উঠছে ঝকঝক করে। গৌরদাস ভাবতে লাগলো, শরীর দেহ ছাড়িয়ে লোকগুলো যেন অশরীরী হওয়ার চেষ্টা করেছে। সর্বাঙ্গ থেকে ঠিকরে পড়েছে আত্মিক একটা জ্যোতির্ময়তা। শচীকান্তের ভাবভঙ্গি দেখে মনে হয় এ যেন তার মেয়ের বিয়ে। সৌজন্য এবং অমায়িকতার বহর দেখে সন্ত্রস্ত হয়ে উঠেছে লোকগুলো। ওরে বস তোরা, বসে পড়, দাঁড়িয়ে রইলি কেন? তোদেরই তো গান, তোদের জন্যেই তো 150 টাকা খরচা করে বৈকুণ্ঠ অধিকারীর দল আনালাম। নে বসে পড়। সদাশয়তার সীমা নেই। অর্ধনগ্ন অর্ধভুক্ত মানুষগুলো যেন কৃতজ্ঞতার ভাষা খুঁজে পায় না। শচীকান্তের আদির পাঞ্জাবিটা হাওয়ায় উঠছে। যুদ্ধের বাজারে অমন চমৎকার আদি কোথায় পাওয়া গেল সে রহস্য দেবীদাস জানে। একটি প্রফিটিয়ারিং মামলায় জাল কেটে বেরোতে একখানি আদি খরচ করতে হয়েছে, কিন্তু শচীকান্তকে মানিয়েছে বেশ, যেন 10 বছর বয়স কমে গেছে। বসুন দেবীদাস বাবু, বসো হে গৌরদাস। না, বেঞ্চিতে নয়, এই তো চেয়ার। তারপর কানাই, ওদের আর দেরি কত? কানাইদের নিঃশ্বাস ফেলবার সময় পাচ্ছে না। ঘর্মাক্ত দেহে প্রাণপণে একটা আলোকে পাম করছে সে। মুখ ফিরিয়ে শশব্যস্তে জবাব দিলে, আর বেশি দেরি নেই বড়বাবু, ওদের সাজ হয়ে গেছে, সখীরা এসে পড়বে এক্ষুনি। রুমাল দিয়ে মুখ মুছলেন শচীকান্ত। ক্লান্তির একটা নিঃশ্বাস ফেললেন। তারপর এসে বসলেন দেবীদাসের পাশে চেয়ারটাতে। মদ আর সিগারেটের একটা মিলিত গন্ধ অনুভব করলে দেবীদাস। আসরে বেয়ালার ছড়ে টান পড়েছে। টুম টুম করে তবলা, থেকে থেকে ঝমর ঝমর করে উঠছে করতাল। সব মিলে বেশ একটা অনুকূল পরিবেশ গড়ে উঠছে। কালিপড়া কোঠরের ভেতর থেকে চকচক করে উঠছে কালো মানুষগুলোর চোখ। সমস্ত দিনের অতি বাস্তব সংঘাতের পরে একটি রাত্রের মায়ালোক। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই 3য় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।